জমে উঠেছে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। বাকি তিনটি দল কারা হতে পারে সেমিফাইনালে, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তানিন, ইংল্যান্ড প্রথম দল হিসেবে এই টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল চলে গেল। কেমন দেখলেন টিল নাও যে পাকিস্তানকে হারিয়ে যে কনফার্ম করা হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে? রাইট, এটা আসলে একদম স্প্লেন্ডিড একটা ইনিংস। হ্যারি ব্রুক আসলে ওই ব্যাটিংয়ের যে টেমপ্লেটটা, টি-20 ব্যাটিংয়ের টেমপ্লেটটা কেমন হওয়া উচিত হ্যারি ব্রুক ওটা দেখালেন। আসলে যেভাবে ইনিংসটা তিনি বিল্ড আপ করেছেন, যখন যেভাবে দরকার টিমের ডিমান্ড, যেটা ম্যাচের সিচুয়েশন যেটা ডিমান্ড করে, সেভাবে তিনি খেলেছেন। অ্যান্ড তাকে কেন আসলে তো প্রিজ করা হোয়াইট বল ক্রিকেটের জন্য, সেটা আসলে আরেকবার পোট্রে করা করলেন আর কি। তিনি যেভাবে তিনি ইনিংসটা বিল্ড আপ করেছেন, বারবার ওই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল। আপনি খেলা দেখে থাকলে নাসির হুসাইন অ্যান্ড রমিজ রাজা তারা অনেক প্রেস করছিলেন তাকে, যে কীভাবে কোথা থেকে ম্যাচটা নিয়ে এলেন। একটা কলাপস হয়েছিল, 4টা উইকেট পড়ে গিয়েছিল অ্যারাউন্ড 50-70 রানের মধ্যে। ওখান থেকে একা হাতে একটা ম্যাচ জেতানো, সেটা আসলে নিঃসন্দেহে অনেক দারুণ একটা ব্যাপার। এবং অ্যাট দ্য সেম টাইম সেঞ্চুরি করেছেন, 50 বলে সেঞ্চুরি করেছেন। ম্যাচটা শেষ করে আসতে পারেননি অল্পের জন্য, বোল্ড হয়ে গিয়েছেন 11 নম্বর বলটাতে। এই ইনিংসটা আসলে অনেক স্পেশালই ছিল। আপনি খেয়াল করে থাকবেন, শাহিন আফ্রিদি তাকে বোল্ড করার পর গিয়ে হ্যান্ডশেক করেছেন, পিচ চাপড়ে দিয়েছেন। তো এটা আসলে অনেক ভালো একটা ইনিংস, অনেক ইম্প্যাক্টফুল একটা ইনিংস। রাইট, এই ম্যাচটার প্রথমে কিন্তু শাহিন আফ্রিদি যে মাঝখানে ড্রপড হয়েছিল এবং ফিরেই যেই ভেলকিটা দেখালেন, সেই একদম চিরচেনা শাহিন আফ্রিদি ছিল। প্রথম স্পেলেই তিনি 3টি উইকেট নিয়েছিলেন। এনিওয়ে, আমরা যদি এই গ্রুপের বাকি দলগুলোর নিয়ে একটু যদি কথা বলি, সুপার 8-এর গ্রুপ 2 এর কথা আমি যদি বলি, ইংল্যান্ড অলরেডি কনফার্ম করে ফেলেছে। এই গ্রুপে আরও রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা অলরেডি কোহোস্ট। পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড অলরেডি সুপার 8-এর প্রথম ম্যাচটিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটি টাই হওয়ার কারণে, বৃষ্টিতে যেটা পরিত্যক্ত হওয়ার কারণে এক এক করে পয়েন্ট পেয়েছে। এই গ্রুপ থেকে বাকি 3 দলের মধ্যে কোন দলকে আপনি সবচেয়ে এগিয়ে রাখেন? এই গ্রুপটা আসলে খুব ইন্টারেস্টিং এবং ওপেন আর কি রেসটা। ইংল্যান্ডকে আপনি ইংল্যান্ড তো অলরেডি কোয়ালিফাইড করে ফেলেছে। সেখান থেকে নিউজিল্যান্ড, আজকে শ্রীলঙ্কার ম্যাচ আসে নিউজিল্যান্ডার শ্রীলঙ্কার, সেখান থেকে যে জিতবে সেই কিন্তু একটা বুস্ট পাবে। অ্যান্ড ওপেন যেটা বললাম, কারণ সবার মোটামুটি পয়েন্ট একই এই জায়গাটাতে। আমার মনে হয় যে ওপেন ফর অল, যে কেউ ওখান থেকে কোয়ালিফাই করে ফেলতে পারে। আর একটু বেশি সুযোগ রয়েছে। আমার মনে হয় যে এখানে শ্রীলঙ্কার যেহেতু হোম কন্ডিশন, সেখানে একটু ভালো চান্স আছে। আবার নিউজিল্যান্ডকে আপনি রোল আউট করতে পারেন না। তো তারাও কিন্তু ভালো ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে। ওই প্রথম ম্যাচটা যদি ওয়াশ আউট না হতো পাকিস্তানের সাথে, তা আমার কাছে মনে হয় যে অনেকখানি আপার হ্যান্ডে থাকতো। পাকিস্তান মনে হয় না নিউজিল্যান্ডকে হারাতে পারতো ওই ম্যাচটাতে। শ্রীলঙ্কার এখনও 2টি ম্যাচ বাকি রয়েছে, একটি নিউজিল্যান্ডের সাথে, একটি পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের একটি ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে, তাদের মাত্র 1 পয়েন্ট, শ্রীলঙ্কা 0 পয়েন্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের বাকি রয়েছে আরও 2টি ম্যাচ, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের সঙ্গে। সেই হিসেব করলে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যেই এই লড়াইটা চলছে। তাদের ওই ম্যাচটা যে জিতবে, তারা আজকের ম্যাচটা যে জিতবে, সে সেমিফাইনালের বেশ এগিয়ে থাকবে। এরপর শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আমি যদি একটু আরেক গ্রুপে যাই, গ্রুপ 1-এ, সেখানে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচেই জয় নিয়ে বিশাল একটি রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের 1-2-এ রয়েছে। ইন্ডিয়ার কথা যদি বলি, -3-তে একদম পিছিয়ে রয়েছে। কেমন দেখছেন এই গ্রুপ থেকে এই 3 দলের মধ্যে কতটুকু ফাইট আশা করেন আপনি? এটা আসলে গ্রুপ অফ ডেথ হয়ে গেছে সুপার 8-এ। ইন্ডিয়া হেরে যাবে আসলে কেউ এক্সপেক্টই করেনি। আবার -3 রান রেট, মানে রানের গ্যাপটা অনেক বেশি ছিল এবং অল্পতে বান্ডেল হয়ে গেছে আর কি। তো ওয়েস্ট ইন্ডিজ যেটা করলো আর কি, জিম্বাবুয়ের উপর সেদিন কার্নেট চালালো রীতিমতো, মানে ভাঙচুর যাকে বলি আমরা, ওই টাইপের একটা ম্যাচ খেললো টিপিক্যাল ওয়েস্ট ইন্ডিজ। এটা অনেকটা যে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে যে রান রেটটা ব্যবধান বাড়িয়েছে, তারা চিন্তা করেছে এর চেয়ে বেশি করব আমরা। রান রেট 5, মানে কাম অন, এটা অনেক, মানে কি বলবো আর, এটা যে কত বড় বুস্ট তাদের দিয়েছে এই টুর্নামেন্টটাতে। ফার্দার যদি যে 2টা ম্যাচ বাকি আছে তাদের, দক্ষিণ আফ্রিকার ইন্ডিয়ার সাথে, লেটস ওখান থেকে একটা ম্যাচ হেরে গেল, তাও তারা রান রেটে যে পরিমাণে এগিয়ে আছে, ওটা তাদের সেমিফাইনালে যেতে আসলে 2-এর বেশি তো আর কমার কথা না, ম্যাচ হারলে এর চেয়ে কমবে না, আই গেস। সো এটা আসলে অনেক বড় একটা বুস্ট। সাউথ আফ্রিকা তো মানে হারালো, আর্গুয়েবলি টুর্নামেন্টের সেরা দলটাকে হারালো, ইন্ডিয়াকে, যারা টি-20টা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। তারা আনপ্যারালাল টিম অ্যাকচুয়ালি একটা। যদিও গত টি-20 বিশ্বকাপের ফাইনালে কিন্তু ইন্ডিয়ার কাছে তারা হেরেছিল। সো এখানে একটা তারা রিভেঞ্জ নিয়েছে কিনা সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে এই গ্রুপের রেসটা আসলে আরও বেশি জমবে। আমার মনে হয় যে গ্রুপ 2-এর চেয়ে এই গ্রুপের রেসটা আরও বেশি জমবে। ইন্ডিয়ার একটা ম্যাচ আসে, নেক্সট ম্যাচ হচ্ছে জিম্বাবুয়ের সাথে, সেটা জিতবে বলে ধরে নিচ্ছি। এবং শুধু জিতলেই হবে না, রান রেটটাও বিশাল করে জিততে হবে। জিম্বাবুয়ে যেভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল,
ওই টাইপের একটা টেমপ্লেটের ম্যাচে হারাতে হবে, এবং ইন্ডিয়া যদি পরের দুটো ম্যাচ জিতেও তাও কিন্তু এখানে নেট রান রেটের হিসাব চলেই আসবে, as Exactly. বাকি টপ দুইটা টিম অনেক অনেক এগিয়ে তাদের চেয়ে। রাইট, এই সেমিফাইনালে কিন্তু আইসিসি অনেকগুলো এখানে সমীকরণের ব্যাপার রেখেছে। সেমিফাইনাল কোথায় হবে, যেহেতু দুইটা দেশ হোস্ট, ভারত এবং শ্রীলঙ্কা, এবং সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনাল যেটি অলরেডি ফিক্সড মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে হবে। সেমিফাইনাল 1 কিন্তু এখনো ফিক্স না, এটা ফ্লোটিং অবস্থায় আইসিসি রেখেছে। সেটা হতে পারে কলম্বোতে, সেটা হতে পারে ইডেন গার্ডেনে কলকাতার, এবং সেটা টোটালি ডিপেন্ড করছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3 দেশের উপর। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন, আসলে কেন এখন পর্যন্ত সেমিফাইনাল 1 কোথায় হবে সেটা নিয়ে মানুষ দ্বিধায় রয়েছে। সুপার এইটটা যেরকমটা আমরা দেখছিলাম যে প্রিসিডেড, আগে থেকে ফিক্সড করা যে অমুক দল জিতলে আর জিতুক হারুক এর পজিশন এরকম, ওর পজিশন এরকম। সেমিফাইনালটাও এখন ওই কারণেই হয়ে গেছে, কারণ ইন্ডিয়া পাকিস্তানের বুঝে ব্যাপার যেটা আছে যে পাকিস্তান ইন্ডিয়াতে সে খেলবে না, সেক্ষেত্রে সেমিফাইনালে 1 যদি খেলেও তারা কোয়ালিফাই করো, সেক্ষেত্রে তারা সেমিফাইনাল 1টা খেলবে কলম্বোতে। আর আরেকটা ব্যাপার যেটা যে শ্রীলঙ্কা, তারা হচ্ছে কো হোস্ট, সহ আয়োজক দেশ, আসলে অন্য জায়গায় গিয়ে সেমিফাইনাল খেলবে সেটাও তো আসলে কোনোভাবে মেনে নেবে না তারা। নিশ্চয়ই টুর্নামেন্টের ক্লজেও ওরকমটাই ছিল, এখন ফ্লোটিং অবস্থায় আছে ওই কারণে, কারণ গ্রুপ 1 থেকে এখনও এই সেমিফাইনালিস্টটা আপনার ফিক্সড হয়নি, গ্রুপ 2 থেকে হয়নি অ্যাকসেপ্ট ইংল্যান্ড, সো এই কারণে একটু ফ্লোটিং অবস্থায় আছে আর কি। রাইট, আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা 3 দলই ধরেন ইফ সেমিফাইনালে উঠলো, এবং যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কা একই গ্রুপে সুপার 8-এ, তো তারা ভিন্ন 2টা সেমিফাইনালে খেলবে, খুবই স্বাভাবিক। তখন শ্রীলঙ্কা কো-হোস্ট হিসেবে একটি সেমিফাইনাল পাবে, আর পাকিস্তান অলরেডি নিউট্রাল ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে পাবে। তখন দুটি সেমিফাইনালই কি শ্রীলঙ্কাতে হবে? অ্যাপারেন্টলি তাই তো মনে হচ্ছে, কিন্তু আইসিসির নিয়ম যেটা লেখা সেখানে সেমিফাইনাল 2 কিন্তু অলরেডি মুম্বাই হতেই হবে লেখা। হতেই হবে। এখন ধরুন শ্রীলঙ্কা কোয়ালিফাই করলে সেমিফাইনাল, তারা কি নিজের দেশ ছেড়ে ইন্ডিয়াতে এসে খেলবে? মানে এটা কি মানার মতো? বোর্ড তো ডেফিনেটলি মানবে, আর পাকিস্তান হিসাবে আপনি বাদই দেন। সো যদি আমার মনে হয় যে এই 3টা দলই সেমিফাইনালে উঠে, খুবই আনলাইকলি আসলে, যদিও মানে তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে পাকিস্তান উঠবে, পাকিস্তানকে আমি সেমিফাইনালে দেখছি না, টু বি অনেস্ট। এটা না হলে মানে পাকিস্তান যদি ওখান থেকে না উঠতে পারে, আমার মনে হয় যে ইকুয়েশন অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় এখানে। আর বাই চান্স ক্রিকেটে মানে শেষ বলতে কিছু নাই, অনেক সম্ভাবনা, অনেক সমীকরণ, অনেক কিছুর ব্যাপার আসলে। যদি হয় সেক্ষেত্রে আমার মনে হয় 2টা সেমিফাইনালই শ্রীলঙ্কাতে হবে। আর আরও একটা চান্স হতে পারে, আমি দর্শকদের একটু জানিয়ে রাখি যে যদি ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা 3 দলের কেউই সেমিফাইনালে না উঠতে পারে, যেটার সম্ভাবনা এখন পর্যন্ত রয়েছে, তাহলে ওই 2টি সেমিফাইনালই হবে ইন্ডিয়াতে, একটি হবে কলকাতাতে, একটি মুম্বাই, এবং ফাইনাল ইন্ডিয়াতেই হবে। থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইংল্যান্ড তো নিজেদের সেমিফাইনাল কনফার্ম করে ফেললো, এখন পালা হচ্ছে বাকি 3 দলের। 3টে স্পটের জন্য লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ, লড়াই করছে ইন্ডিয়া, লড়াই করছে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। দেখা যাক কোন 3 দল শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেয়। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গেই থাকুন।